এখানে একটা ভালো সোফা নেই, একটা ভালো চেয়ারও নেই। ও মেম সাহেব, সাধারণ শিষ্টাচারও তোমরা জানো না? পোশাক আশাকের সঙ্গে ঘরে কি ভদ্রতাও রেখে এসছো? ভদ্রলোকের ঘরে কিভাবে কথাবার্তা বলতে হয় সেটাও কি কেউ তোমাদের শিখিয়ে দেয়নি? রাজু, ঘরে নিমন্ত্রিত অতিথিদের এমন বলে না বাবা। পয়সাওয়ালা ঘরের নষ্ট প্রজাপতির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমার বেশ জানা। কনগ্রাচুলেশন বর্ষা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি রে, মেয়ে জামাই বিদায় হয়ে যাবে না জামাইবাবু ঘর জামাই হয়ে থাকবেন? দেখ, এখানে কি করতে থাকবেন? তার তো একটা প্রেস্টিজ আছে। তাহলে তুই এ বাড়ি থেকে কোথায় যাবি? আমার শ্বশুর বাড়ি। মানুষের নোংরা বস্তিতে? তোর ফুলসজ্জা তাহলে সেখানে হবে? হ্যাঁ, তার চেয়ে ভালো জায়গার কোথায় আছে? তাকে জানিয়ে দিতে হবে সে কোথায় আর আমি কোথায়। তোদের সবার নেমন্তন্ন রইল। তোরা না এলে খেলা জমবে কি করে? আর মা ছেলের মধ্যে পাঁচিল উঠবে কি করে? যাই বলো পার্বতীদি, বউ যেন ছাঁচে গড়া, স্বর্গের পরী যেন একটা। ওর সুন্দর মুখটা দেখলে খুশিতে মন ভরে যাচ্ছে। একেই বলে ভাগ্য। না হলে খোঁজাখুঁজি না করে এমনি চাঁদ পানা মুখ পেতে পারতে। হাই বর্ষা। হাই বাসা। আজ তোকে খুব সুন্দর দেখাচ্ছে। তোকে দেখতে লাগছে যেন পাকের মধ্যে পদ্ম ফুল ফুটে আছে। আরে, এত বড় ইন্ডাস্ট্রির মালকিন শেষে এই নোংরা বস্তির ভেতরে? নালার গন্ধে আমার নাক ফেটে যাচ্ছে। গাড়িটাকে বস্তির বাইরে রেখে হেঁটে হেঁটে আসতে হলো। জানিস বর্ষা, আমাদের বাড়ির চাকরানি না এই বস্তির ভেতর থাকে, তাই আমার আসার সময় এত লজ্জা লাগছিল না। এসো মা, বসো। কোথায় বসবো? এখানে একটা ভালো সোফা নেই, একটা ভালো চেয়ারও নেই। আসুন, আপনারা এখানে বসুন একটু। কোথায়? এখানে? এ তো এমনিতেই নড়ছে, আর আমরা বসলে তো ভেঙে ছত্রাকার হয়ে যাবে। ও মেম সাহেব, সাধারণ শিষ্টাচারও তোমরা জানো না? পোশাক আশাকের সঙ্গে ঘরে কি ভদ্রতাও রেখে এসছো? ভদ্রলোকের ঘরে কিভাবে কথাবার্তা বলতে হয় সেটাও কি কেউ তোমাদের শিখিয়ে দেয়নি? রাজু, ঘরে নিমন্ত্রিত অতিথিদের এমন বলে না বাবা। পয়সাওয়ালা ঘরের নষ্ট প্রজাপতির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমার বেশ জানা। তাছাড়া এখানে আসার জন্য এদের আমি নেমন্তন্ন পত্রও দিইনি। তুমি নিমন্ত্রণ পত্র দিলেও এই দুর্গন্ধ বস্তিতে আমাদের চাকর বাকর জঞ্জাল ফেলতে আসতো না। আমরা খালি বাধ্য হয়ে আমাদের বন্ধুর জন্য এখানে এসেছি, যে নিজের রাজপ্রাসাদের ভোগ বিলাস ছেড়ে এই গন্ধময় বস্তিতে এসেছে। তুমি আমাদের বর্ষা বাড়ি দেখে থাকবে, তার বাড়িতে কাজ করা চাকরানির কোয়ার্টারও এই ঘরের চেয়ে শতগুণে ভালো। মিলি, স্টপ ইট। আরে, এ তো রূপর দোল্লায় দুলেছে, মকমলে বিছানায় শুয়েছে, বড় বড় গাড়িতে ঘুরেছে। বর্ষা, তুই এখানে কি করবি? তুই টিকতে পারবি তো? মিলি প্লিজ চুপ কর। কেন চুপ করবো? তুই আজ এখানে বউ হয়ে এসেছিস বলে এনাদের ভয় পেয়ে চলবি, তবে আমি সত্যটা বলতে কেন ভয় পাবো? আমার মনে হচ্ছে এই মা ছেলে দুজন মিলেমিশে কিছু প্ল্যান করেছে, কিভাবে চক্রান্ত করে একটা বড় ঘরের মেয়েকে বউ করে আনবে। এই থামাও তোমাদের বাজে কথা, বেরিয়ে যাও এখান থেকে। এখানে থাকতে কে এসেছে? আর তুই একটা কথা মনে রাখ বর্ষা, এই দরিদ্র পাঁচালী জপে জপে তোরও একদিন এই অবস্থা হবে, আর এরাই তোকে এই হুইল চেয়ারে বসিয়ে দেবে। এই চুপ করো। চলো, লেট আস গো। আমি জীবনে সব সইতে পারবো বর্ষা, কিন্তু আমার মায়ের অসম্মান সইতে পারবো না। তোমার বান্ধবী এখানে এসে আজকে আমার মাকে অপমান করেছে, আর কখনো যদি এরকম হয় আমার রূপ তুমি দেখবে। অন্য কারোর ওপরে রেগে তুমি আমার উপরে কেন শোধ তুলছো? বন্ধুদের দেখে যা মনে হচ্ছে তাই বলেছে, এতে আমার কি দোষ? তোমার দোষ এটাই যে তুমি তোমার অভদ্র বান্ধবীদের ভালোভাবে চেনা সত্ত্বেও তাদের এখানে নেমন্তন্ন করেছিলে। আজ থেকে তোমার কোনো বন্ধু এখানে আসবে না। তার মানে তুমি আমাকে এই ঘরে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখতে চাইছো? আমি তোমাকে বিয়ে করতে জিদ করেছিলাম, কিন্তু আমার জানা ছিল না যে তুমি আমার স্বাধীনতাটুকু কেড়ে নেবে, আমাকে এই ঘরে বন্দি করে রাখবে। আজ তুমি আমার বন্ধুদের আসতে মানা করছো, কাল বলবে আমি আমার কারে না গিয়ে বাসে করে ফ্যাক্টরি যাব, নইলে পাড়ার লোক তোমার মাকে খোঁটা দেবে। এমনি কত লোকের মুখ বন্ধ করবে তুমি? আর যদি আমি ধনী হই সেটাতে আমার কোথায় দোষ? আর তুমি যদি গরিব হও সেটাতে আমার কি ভুল? মারো মারো আমায়। আজ এমন দিনে তুমি আমার উপরে হাত উঠালে, এবার থেমে গেলে কেন? মারো মারো আমায়, মারো। কত স্বপ্ন নিয়ে আমি এখানে এসেছিলাম, তবে আজ আমার সব স্বপ্ন
ভেঙে চুরমার হয়ে গেল। এখানে আমার নিজের বলে কেউ নেই। বর্ষা, ছোঁয়া না আমার, ছোঁয়া না, আমি তোমাকে ঘৃণা করি। কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি শুতে। তোমার যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি।